চৈতন্য মহাপ্রভুর কৃপায় নাম সংকীর্তনের একটা শ্রীক্ষেত্র তৈরি হয়েছে এই জায়গায়। তা 24টা ঘন্টার মধ্যে মোট 8টি প্রহর হয়। আস্তে মা সামনে বা পাটা গুটিয়ে বসো। জয় নিতাই। হরিবোল হরিবোল হরিবোল। তাহলে 8টি প্রহর, এক একটি প্রহর 3 ঘন্টা করে। এইবার আমার দিকে তাকাবেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। আমার আগে কীর্তন শুনলেন, আনন্দ করলেন। এইবার আমি কীর্তন গাইব, সেইখানেও শুনবেন। তারপরে রাস হবে, সেটাও দর্শন করবেন। কিন্তু কীর্তন কেন মানুষ শোনে, এই মূল জায়গাটা যদি উপলব্ধি না করা যায়, তাতে সারা জীবন কেন, জন্ম জন্মও যদি আমি ধর্মের পথে ছুটে বেড়াই, আমি কিন্তু ধার্মিক হতে পারবো না। আমি যদি মন্দিরে গিয়ে সারা জীবন ডালা নিয়ে ঠাকুরকে সেবা দিই, তার মানে আমি একজন ধার্মিক। সারা জীবন কীর্তন গাইলাম মানে আমি একজন ধার্মিক বা ভক্ত, বা সারা জীবন কীর্তন শুনলাম মানে আমি একজন ভক্ত। এটা কথা নয়। ঘরে বসে তালপাতার কুঁড়ে ঘরের মধ্যে রেখে একটা ক্যালেন্ডারের মধ্যেও যদি কেউ মনে করে যে আমি ভগবানের চরণের দাসী হয়ে থাকবো, থাকা যায়। শুধু নিয়মগুলো জানতে হবে। যেটি মূল কথা বলি মায়েরা, একেতে জনা কয়েক আছে, একটু মন দিয়ে শুনবেন কীর্তনটা, মন দিয়ে শুনবেন। সংসারী মানুষ আর সন্ন্যাসী মানুষ, এই সংসারী আর সন্ন্যাসী দুই ধরনের মানুষের জন্য ভগবানের উপাসনা দু ধরনের হয়ে যায়। আস্তে এই দিক মায়েরা, এই দিকে, এই দিকটা। ওইটা যেহেতু রাস্তা, ওটা দিয়ে লোকজন যাতায়াত করবে, কিন্তু ওই দিকটা চোখ ঠিক রেখে গেলে হবে না, এই দিকটা তাকাবে। হরিবোল নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। বেশ, হরিবোল। এইবার যেটি বলা যে কীর্তন গান এমন একটি প্রাণ, এমন একটি শক্তি, এমন একটি ভক্তি এবং এমন একটি তত্ত্ব দিয়ে গড়া, যে কীর্তন গান একটু আস্তে বাজাবে, বুদ্ধি বাবা আস্তে বাজাবে। এই কীর্তন গান চৈতন্য মহাপ্রভু সৃষ্টি করলেন, আর এই কীর্তন গানের মধ্যে এমন কিছু দিয়ে দিয়েছেন ভগবান, যেটা মন দিয়ে শুনলে পরে শুধু এই জন্ম নয়, কোটি কোটি জন্মের সঞ্চিত পাপ যদি তার জীবন সে গড়ে, 3টে ঘন্টা কীর্তন শুনলে পাপের পাহাড় পর্যন্ত ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আবারও বলছে, 3 ঘন্টা কীর্তন শুনলে কোটি জন্মের পাপের পাহাড় ধুয়ে পরিষ্কার হয়ে তার চিত্ত শুদ্ধ হয়ে গোবিন্দ চরণে আপনা আপনি নিবেদিত হয়ে যায়। এটা 1 নম্বর কথা। আবার ঠিক উল্টো কথা বলছে যে এই কীর্তন আবার শোনার যদি দোষ হয়, সেইখানে আপনার শুদ্ধ মন, শুদ্ধ দেহ আর শুদ্ধ চিন্তা, এর মধ্যেও কিন্তু অন্যের গড়া অপরাধ বা এই প্রকৃতিতে থাকা অপরাধ বা জঞ্জালের যে অশুভ যে শক্তিগুলো বিরাজ করে, প্রকৃতিতে নানান কিছু থাকে। একটা ভালো মানুষ তার চলার দোষে খারাপ জিনিস সঞ্চয় করে, আর একটা খারাপ মানুষ চলার গুণে ভালো জিনিস সঞ্চয় করে। এখন যে জায়গাটা বলছি, এই যে হরিবাসর সাজানো হয়েছে গয়ার মহোৎসব উপলক্ষে, এখানে সন্তান হয়ে মা বাবার আত্মার শান্তি কামনার একটা মূল ক্ষেত্র হচ্ছে এই জায়গা। তাহলে একটা পুত্র মা বাবার আত্মা যাতে শান্তি পেতে পারে বা উন্নত স্তরে পৌঁছাতে পারে, শুধু মা বাবা নয়। একটা কথা বলি, মানুষ যখন গয়ায় গিয়ে পিণ্ড দান করেন, বা একটা সন্তান যখন সারা জীবন মা বাবাকে স্মরণ করেন প্রত্যেক দিন দুপুরবেলায় স্নানের পরে, সেখানে কিন্তু কেবল তার মা বাবাই উদ্ধার হচ্ছে তা নয়, পিতা মাতা। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি যখন চলে যাওয়া বিগত সমস্ত গুরুজনদেরকে, আপনি এই মর্তধামে জীবিত থাকার পরে আপনার এই দেহের মধ্যে আপনার মনকে স্থির রেখে ভক্তি সহকারে যখন সেই গুরুজনদের উদ্দেশ্যে জলদান করবেন, শুধু মা বাবা নয়, আপনার বিগত যত 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 গুরুজন আছেন, যেমন আমি বলে দিচ্ছি,
আপনি যখন পূজার ডালা নিয়ে মন্দিরে যান, সেইখানে দেখবেন ডালার মধ্যে একটা ছোট্ট কাগজে আপনার নাম, আর পাশেই দেখবেন একটা গোত্রের নাম দিয়ে দেন। এবার ওই গোত্রটি যদি না দেন, ব্রাহ্মণ কিন্তু আপনার ডালাটাকে ঠিক জায়গায় অর্পণ করতে পারবেন না। আপনি শুধু নাম দিয়ে দিলেন, সন্তানের নাম দিলেন, নাতির নাম দিলেন, নাতনির নাম দিলেন, কিন্তু গোত্রটা দিলেন না। ব্রাহ্মণই বলবেন এটা গোত্রটা একটু লিখে দাও। তাহলে এই যে গোত্র না লিখলে আপনার ডালাটা আপনার নামে নৈবেদ্য দেওয়া হবে না। তার কারণটি হচ্ছে যে আপনার নামে এই পৃথিবীতে একাধিক ব্যক্তি থাকতে পারে। তাহলে আপনি যে দিচ্ছেন ওই নামটার ক্ষেত্রে কিন্তু হবে না। আপনি যতক্ষণে না আপনার গোত্রটা তার পাশে বসাবেন। এই গোত্রটা কেন লেখা হয়, কেন গোত্র মিশিয়ে নিজের নামটাকে ব্রাহ্মণের কাছে জমা দেওয়া হয়, এগুলো একটু বুঝতে হবে। এই গোত্র হচ্ছে আমরা যে জন্ম নিয়েছি, আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এইভাবে যে পরম্পরায় সৃষ্টি ছিলেন, মূল স্রষ্টা ছিলেন যে মহাপুরুষ, যে মুনি, যে ঋষির কাছ থেকে আপনি পরম্পরায় দেহ ধারণ করলেন, সেই ঋষির নামটাই কিন্তু আপনি গোত্ররূপে লিখলেন। তাহলে যে গোত্রের নামটা লিখলেন উনি হচ্ছেন একজন মহামুনি, একজন মহা ঋষি। আর সেই ঋষি হচ্ছে আপনার জন্মের মূল ক্ষেত্র। ওইখান থেকে আপনি অস্থি মজ্জা হাড় নিয়ে আপনি জন্ম নিয়েছেন, রক্ত মাংস দেহ নিয়ে জন্ম নিয়েছেন। তার মানে আপনি যদি এই পৃথিবীতে জন্ম থাকার পরে একটুখানি মা বাবার উদ্দেশ্যে জলদান করেন, জানবেন মা বাবা থেকে শুরু করে বিগত যতগুলো আপনি গুরুজনদেরকে হারিয়েছেন, একেবারে সেই গুরু যেখানে আপনি ওই আপনার গোত্রটি লিখলেন, ওইখান পর্যন্ত প্রত্যেকের কাছে কিন্তু আপনার ওই ভক্তিটা চলে যায়। নিতাই গৌর প্রমানন্দে হরি। এইবার বলি, আপনি যদি ওনাদেরকে জল দিতে গিয়ে, ওনাদের নাম নিতে গিয়ে আপনার মনের মধ্যে কোনো রকম অশুভ চিন্তা এসে যায়, তাহলে আপনার ওই জলটা কিন্তু শুভ কাজে আপনার জীবনকে দেয় না, আপনার জীবনে শুভ কাজ দেয় না। ঠিক তেমনইভাবে আজকে যে কীর্তন শুনতে বসেছেন, এটা কিন্তু সেবার একটা মূল আসন। কীর্তন শোনা মানে এটা আনন্দ করার জায়গা না, কীর্তন শোনা মানে হই হই করার জায়গা না। মানুষ বোঝে না, তাই হরিবাসরে দাঁড়িয়ে হই হই করে, হরিবাসর সাজায়, সেইখানে হই হই নাচ গান অমুক তমুক নানান কিছু হয়ে যায়। কিন্তু চৈতন্য মহাপ্রভু এটা নিজে সৃষ্টি করেছেন এই গান বাজনা। এই গান নিছক গান বাজনা নয়, কীর্তন গান নিছক একটা তালের গান নয়, এটা হচ্ছে ভগবানের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে আত্মনিবেদন করার একটা পথ। হরি বল, হরি বল। মানে আরো পরিষ্কার করে বলে দিই, সংসারী মানুষের ক্ষেত্রে কীর্তনের থেকে ওপরে আর কোনো সেবা হতে পারে না। যেমন মায়েরা বললেন আস্তে, মনে করুন কোনো মা হয়তো সন্তানকে মানুষ করতে গিয়ে বা স্বামীকে দেখাশোনা করতে গিয়ে, স্বামীর সেবা দিতে গিয়ে, ব্যবসা বজায় রাখতে গিয়ে, আত্মীয় স্বজনের কর্তব্য পালন করতে গিয়ে আপনি মন্দিরে ঠিক ঠিক মতো সেবা দিতে পারেন নাই, কিংবা দীক্ষা গ্রহণ করেছেন গুরুদেবের কাছ থেকে, কিন্তু সংসারের চাপে পড়ে আপনি দীক্ষা মন্ত্র নিয়ম করে জপ করতে পারেন না। এই ক্ষেত্রে মহাপ্রভু কিন্তু সুন্দর সংবিধান দিয়েছেন যে যারা ধর্মের পিছনে কোনো পথ অবলম্বন করতে পারেন না, তারা শুধু যদি বছরে একবার হরিবাসরে 3টে ঘন্টা নীরবে বসে মন দিয়ে কীর্তন শোনে, আর কীর্তন শুনতে শুনতে কোনো একটা মুহূর্তে, একটা সেকেন্ডের জন্য যদি তার চোখ দিয়ে দুবিন্দু অশ্রু বিগলিত করে, তার সারা বছরে না ধর্ম পালন করার কোনো অশুভ ফল হবে না। তার সম্পূর্ণ ফল ওই একটা দিনের চোখের জলে ভগবানের কাছে চলে যায়। নিতাই গৌর, কিছু করার দরকার নেই, কারণ কীর্তন শ্রবণ করাটা হচ্ছে একটা পরিপূর্ণ আত্মনিবেদনের পথ, আর এটা হচ্ছে চরম সেবা। আপনাকে বলি, সেবা আপনি বিভিন্নভাবে করতে পারেন, কিন্তু কীর্তন শ্রবণের সেবার থেকে বড় সেবা কিন্তু কিচ্ছু হয় না। ভক্তি জগতে 9টা জিনিস আছে, 9টা জিনিসের মধ্যে সব থেকে প্রথম এবং প্রধান যে সেবার ভক্তির পথ, সেটা হচ্ছে কীর্তন শোনা। যেমন শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং
বন্দনং দাস্যং সখ্যং সর্বোপরি আত্মনিবেদনং। তাহলে এইবার আপনারা যে কীর্তনটা শুনতে বসেছেন, এটা কিন্তু ভক্তি জগতের সবার প্রথম স্টেপ। এখানে যদি কারোর ভুল হয়ে যায়, মাঝখানে আপনি যতই হাই হাই করেন না কেন, আপনি জীবনে শান্তি খুঁজে পাবেন না। শ্রবণ যার ঠিক থাকে, বাকি সমস্ত জায়গা তার ঠিক থাকে। আর কীর্তন গানে বসা মানে শ্রবণটাকে পরিষ্কার রাখার দরকার। সেজন্য আমি অনুরোধ করছি সবাইকে, প্রথমে চৈতালিদি গান বাজনা করলেন, আপনারা মন দিয়ে শ্রবণ করলেন, তারপরে আমি একটা যে কোনো বিষয়ের ওপরে গান বাজনা করব, আপনারা শুনবেন। তারপরে রাস হবে, রাসে আপনারা শুনবেন না নাচবেন, কোনটা করবেন? রাস শোনে না নাচে বেশি? সাধারণতভাবে মানুষ চিন্তা করে যে রাস গান শুনতে যাব মানে একটু নাচবো বেশি, রাসে নাচের প্রধানটা বেশি হয়। কিন্তু একটা কথা বলিস, এটা সম্পূর্ণ মানুষের ভুল চিন্তা। রাস গান মানে কোমর দুলিয়ে, ঠ্যাং দুলিয়ে, ঘাড় দুলিয়ে, মাথা দুলিয়ে একবারে মারাত্মকভাবে নাচ করার জন্য কিন্তু রাসের ক্ষেত্র নয়। ভগবান শ্রীকৃষ্ণের তৈরি যে রাস, এগুলো একটুখানি তত্ত্বগুলো বুঝবেন, তাহলে অন্য কিছু নয়। মানে আমরা তো মানুষ, আমাদের একমাত্র মূল লক্ষ্য হচ্ছে ভক্তিটাকে সঞ্চয় করা। বলে ভক্তি সঞ্চয় করব কেন? না, ভক্তি সঞ্চয় করা মানে ভগবানের লাভের জন্য নয়। একটা কথা বলি, আপনি ভক্তি দিয়ে ভগবানকে ডাকবেন সেটা পরের কথা, কিন্তু ভক্তিটা ভগবানের জন্য নয়, ভক্তি আপনার জন্য প্রয়োজন। কারণ ভক্তি যার হৃদয়ে থাকে, সে অফুরন্ত একটা মধুর স্বাদ নিজেকে সারাটা জীবন উপলব্ধি করে যেতে পারে। যার হৃদয়ে ভক্তি আছে, সে অফুরন্ত মিষ্ট মধুর স্বাদ কিন্তু সে হৃদয়ে পায়। আর যে ভক্ত হতে পারে, সে অফুরন্ত আবেগ কিন্তু তার শরীরে মাধুর্যপূর্ণে ভরিয়ে রাখতে পারে। আর যে ভক্তিতে চলতে পারে, সমাজের প্রত্যেকটা মানুষের প্রতি তার মধুর আচরণ দিয়ে সে সবাইকে আপন করে নিতে পারে। আপনি যতই মানুষের কাছে আপন হতে যান, আপনার ভেতরে ভক্তি যদি মিষ্টি না হয়, আপনি যতই ভালো ভালো ভাষা দিয়ে তার সঙ্গে দেখান, আচরণ কিন্তু আপনার দোষ হবেই। তাহলে ভক্তি হচ্ছে আপনার নিজস্ব সম্পদ, এটা ভগবানের কাছে দেওয়াটা বড় জিনিস নয়। তাহলে সেই ভক্তি আমি পাবো, আমি মধুর হয়ে জীবন কাটাবো, আমি নিজের ভক্তিতে নিজে ডুব দেব, সেই ভক্তিতে ডুব দিয়ে পরমানন্দকে হৃদয়ে রাখবো, আর সেই পরমানন্দকে রেখে সারা জীবন শান্তিতে বিরাজ করব। তাহলে সেই ভক্তিটা আপনি পাবেন কোথায়? এইটা আগে জানবেন। আজকে সারা রাত্রির ধরে কীর্তন হচ্ছে, আমি অনুরোধ করব, যতই কষ্ট হোক হরিবাসর ছেড়ে আপনারা উঠে যাবেন না। তার কারণটা বলে দিই, এই বাসর থেকে উঠতে গেলে মানুষকে মূলত দুটি কারণে উঠে যেতে হয়। দুটো কারণে মানুষ কীর্তন শুনতে শুনতে দুম করে উঠে যায়। কেন? দুটো কারণ, মূলত দুটি কারণ। এক হচ্ছে হয় তার ঘুম জড়িয়ে আসে, আর নচেত তার খিদে এসে যায়, এটা মূল কথা। তারপরে এসে যায় শারীরিক নানান রকম সমস্যা। এবার আপনাদের বলি, শরীরের সমস্যাটা একমাত্র তৈরি হয় আপনার নিজস্ব চিন্তাধারার ওপরে। হয় আপনি চিন্তাটাকে পরিশুদ্ধ রাখতে পারেননি, আর নচেত আপনার খাবারকে আপনি পরিশুদ্ধ রাখতে পারেননি। এই দুটো কারণে আপনি নিজে অসুস্থ হয়েছেন। এবার এখানে যারা সুগারের রুগী আছে, হার্টের রুগী আছে, বা যারা প্রেশারের রুগী আছে, বা বাতের রুগী আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো, অমাবস্যা পূর্ণিমার দিন, একাদশীর দিন, শিব চতুর্দশীর দিন একেবারে যদি মনে করেন অনাহারে দিন কাটাবেন, তাতে আপনি বেশি বেশি করে ওই রোগের ওপর থেকে আপনি ভালো ফল পাবেন। এই যে কয়েকটা দিন আগে শিব চতুর্দশী গেল, মহাশিবরাত্রি গেল, আপনারা কি করেছেন? আমি যেটা বলছি কি করেছেন জানি না, তবে কি করবেন সেটা আমি বলে দেবো, একটু পরে বলে দেবো। মানে একটা মানুষ কি করে সে আদর্শ মানুষ তৈরি হতে পারে, তার কৌশল মানুষ যদি জানতে পারত, তাহলে নিজেই নিজে মহাপুরুষ হয়ে যেতে পারত। চৈতন্যদেব তিনি অবতার শ্রেষ্ঠ, রামকৃষ্ণদেব তিনি মহাপুরুষ, স্বামী বিবেকানন্দ তিনি একজন শ্রেষ্ঠ মহাপুরুষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রামকৃষ্ণদেব, যারই কথা বলবেন, তারা কেন এত মহান হয়েছেন? তারা কি আলাদা করে কিছু প্রকৃতিতে জন্ম নেবার পরে কি তৈরি করেছে? তৈরি করেননি। এক হচ্ছে জন্ম জন্ম ধরে, বিগত জন্ম থেকে তারা সুফল আদায় করে নিয়ে মানব কুলে জন্ম নিয়েছেন, আর এই প্রকৃতিতে জন্ম নিয়ে তাদের পথ চলা, পরিশুদ্ধ চলার পথ থেকে তারা এই জায়গাগুলো তৈরি করেছেন। তাহলে আমি আপনাদের বলবো,
কেমন করে কি করে জীবন ধারণ করলে আপনার সংসারে আপনি স্বর্গ নামাতে পারবেন, আর কেমন পথে ভুল হলে আপনি আপনার স্বর্গের মধ্যে নরক সৃষ্টি করবেন, সেই বিষয়গুলো জানিয়ে দেব। তার আগে একটা কথা বলবো, সবাই মিলে হাত জোড় করে একটা গান গাইব, এবং সেই গানটা আমিও গাইবো, আপনারাও গাইবেন, আমার স্টাফেরাও গাইবে। এই গানটা আজকের ক্ষেত্রে শুধু নয়, আমি আপনাদের বলে দেব ঠিক ব্রাহ্ম মুহূর্ত যখন হবে, আস্তে দাঁড়াও, ব্রহ্ম মুহূর্ত আস্তে বাজাবে। ব্রহ্ম মুহূর্ত এমন একটি মুহূর্ত, যে মুহূর্তে মানুষ ভগবানকে যদি উপাসনা করতে পারে, ভগবান তার নিজস্ব শক্তি ব্রহ্ম মুহূর্তে তার ভক্তকে দান করেন। এবং সেই ব্রহ্ম মুহূর্তটা কি সেটা আমি বলে দিচ্ছি, শোনেন। এই যে 24টা ঘন্টায় আমাদের একদিন ধরা হয়, আমি প্রথম দিকে যেটা শুরু করেছিলাম, 24 ঘন্টায় একদিন, আর 8টি প্রহরে হয় একদিন, আর এক একটি প্রহর হয় 3 ঘন্টা, আর 30টি মুহূর্তে হয় 24টি ঘন্টা। 30টা মুহূর্ত দিলে তবে আমাদের 24 ঘন্টা আবর্তিত হয়। তার মধ্যে 48 মিনিট হলে তবে একটা মুহূর্ত হয়। এই হিসাবগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। 48 মিনিটে এক মুহূর্ত, 15 মুহূর্তে হয় একদিন, একটা সারাদিন, 4টে প্রহর, আর সারা রাত্রির মধ্যে হয় 15টি মুহূর্ত। মোট 30টি মুহূর্ত মিলে 24 ঘন্টা কাটে। তার মধ্যে আপনাদের বলে দিই, রাত্রির 14 নম্বর মুহূর্ত যখন হয়, এইটা মানুষের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময়। কেউ যদি 24 ঘন্টার মধ্যে কোনো সময় ঈশ্বরের নাম নাও নিতে পারে, কিন্তু ঠিক রাত্রির 14 নম্বর মুহূর্ত যেটা হয়, সেই মুহূর্তটা আগেকার দিনে যেটা প্রথা ছিল, আমার নিজের ঠাকুরমা যেটা করতেন, ঠিক ওই 14 নম্বর মুহূর্তে আমার ঠাকুরমা যতই রাত্রিতে ঘুমাতে যান, ওই মুহূর্তটা ঠাকুরমাকে ঘুম পাড়িয়ে রাখতে পারা যেত না। ঠাকুরমা উঠতেন, এবং সবার প্রথমে ঠাকুরমার কাজ হচ্ছে শঙ্খটাকে বাজানো, তারপরে সমস্ত কাজের ওপরে দায়িত্ব নেবে। তাই এখানে যতগুলো মা বাবা আছেন, আমি তাদেরকে গুরু দায়িত্ব দিয়ে দিচ্ছি একটা, আপনারা 14 নম্বর মুহূর্তে অন্তত 5টা মিনিটের জন্য উঠে হলেও আপনার বাড়িতে শঙ্খধ্বনিটা করবেন। এটা আমি অবশ্য কর্তব্য দায়িত্ব দিয়ে যাচ্ছি। তাহলে এইবার বলে দিই 14 নম্বর মুহূর্তের টাইমটা, অনেকে এইটা খেয়াল করতে পারবেন, আমি বলে দিই। বলছে সূর্য উদয়ের 92 মিনিট আগে থেকে সূর্য উদয়ের 48 মিনিট আগে পর্যন্ত যে সময়সীমাটা থাকে, ওইটাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আরও ভালো করে বুঝিয়ে দিলে বুঝতে পারবেন, ভোর 3:20 থেকে ভোর 3:40 পর্যন্ত এই টাইমটুকু আপনারা একটু জেগে কাটানোর চেষ্টা করবেন, কারণ ওই সময়ের মধ্যেই কিন্তু ভগবান প্রচণ্ড উদার হয়ে যায়, ভগবান তখন অতি শান্ত হয়ে যায়, ভগবান তখন কল্পতরুর রূপ ধারণ করেন। ওই মুহূর্তে ভক্ত যদি একবার কেউ তার নাম স্মরণ করে, পাগলের মতন তার দেওয়া শক্তি ভক্তের হৃদয়ে দান করে। হৃদয় গৌর প্রমানন্দে হরিব। এগুলো শুধু মেনে চলবেন, যুক্তি দিয়ে বিচার করলে হবে না। তাহলে আপনাদের আমি কি বললাম, দাঁড়ান, প্রত্যেক দিন ভোরবেলা ভোর 3:20 থেকে 3:40 ওটাকে বলছে ব্রাহ্ম মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্ত বা সত্য মুহূর্ত। পরম ব্রহ্মকে নিজের হৃদয়ে সঞ্চয় করা, হৃদয়ে ধারণ করা, সত্যকে উপলব্ধি করার বিশেষ মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এবার ম্যাক্সিমাম মানুষ ওই টাইমে কিন্তু ঘুমিয়ে কাটায়, আর ওই টাইমে ঘুমিয়ে যারা কাটায় তাদের মধ্যেই কিন্তু শারীরিক সমস্যাগুলো বেশি বেশি করে নিজেকে শারীরিক আর মানসিক যন্ত্রণায় ব্যতিব্যস্ত করে। আর যে 4টে রোগের কথা বললাম, তারা অন্তত ব্রহ্ম মুহূর্তে 10টা মিনিটের জন্য উঠবেন, উঠে আপনার বাসি বিছানায় বসবেন, বসে 10 মিনিটের জন্য আপনি এক মন প্রাণ দিয়ে একটুখানি যেটা করবেন আমি বলে দিচ্ছি, উঠে 10টা মিনিট অন্তত একাসনে বসবেন, বসেই ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, সেটা আমি একবার আপনাদের বাজিয়ে দিচ্ছি, সেটা একটু বাজাবেন। লহ গৌরাঙ্গে নাম রে। এই মুহূর্তে সবাইকে গানটা গাওয়াবো। কাল থেকে প্রত্যেক দিন 3:30 সময় উঠে 5টা মিনিট সময় দিয়ে গান করবেন, দরকার হলে আবার ঘুমিয়ে পড়বেন। অভ্যাসটাকে তৈরি করুন, আপনি একদিন অবশ্যই গোবিন্দের চরণ পাবেন। তাই সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে
নাম রে, সবাই মিলে সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ও গৌরাঙ্গীর নাম রে